গাণিতিক গড় অ্যারিথমেটিক মিন বা সংক্ষেপে এএম। গাণিতিক গড় নির্ণয়ের অবিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে সূত্র হচ্ছে দুইটা। এটা হচ্ছে গাণিতিক গড়কে আমরা এক্স বার হিসেবে প্রকাশ করতে পারি। এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। এখানে এক্স হচ্ছে রাশিগুলোর সমষ্টি আর এন হচ্ছে রাশিগুলোর সংখ্যা। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমরা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করতে পারি। এ প্লাস সামেশন ডি বাই এন। এই দুইটি সূত্র ছোটবেলা থেকে দেখে আসতেছি। এখানে এই দুইটি সূত্রের মধ্যে আশ্চর্য একটা মিল আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরেরটাতে সামেশন এক্স আছে আর নিচেরটাতে সামেশন ডি প্লাস এ আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সামেশন এক্স ইকুয়াল টু এ প্লাস সামেশন ডি। আবার এখান থেকে যদি চাই তাহলে আমরা এ এবং ডির মানও বাহির করতে পারি। আচ্ছা, এ এবং ডি এর মানও বাহির করি। তাহলে এ ইকুয়াল টু হবে সামেশন এক্স মাইনাস সামেশন ডি। আবার সামেশন ডি ইকুয়াল টু হবে সামেশন এক্স মাইনাস এ। এখন যদি আমরা সূত্রগুলো এখানে প্রয়োগ করে দেখি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই সূত্রগুলো মিলে যাবে। যেমন প্রথমে যদি আমরা এখানে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন ডি ইকুয়াল এখানে লেখা আছে সামেশন এক্স মাইনাস এ। তাহলে আমরা এখানে যদি প্লাস এ এবং মাইনাস এ কাটি তাহলে এখানে থাকতেছে সামেশন এক্স বাই এন, যেটা 1 নম্বর সূত্র। আবার এখানে আমরা ডি এর পরিবর্তে লিখলাম। আবার যদি এখানে লিখি সামেশন এক্স বার ইকুয়াল টু এ এর মানটা যদি বসাই সামেশন এক্স মাইনাস সামেশন ডি ইকুয়াল টু সামেশন ডি প্লাস আমরা এইটা এখানে বসাচ্ছি, এজন্য এ এর মানটা বসালাম, এটা হচ্ছে এ এর মান, প্লাস আছে এখানে প্লাস দিচ্ছি সামেশন ডি বাই এন। এখানে সামেশন ডি এর সামনে প্লাস আছে, আবার সামেশন ডি এর সামনে মাইনাস আছে। এটা যদি কাটি তাহলে আবার একই দাঁড়ায় সামেশন এক্স বাই এন। আসলে এখান থেকে সব কিছু থেকে যা দেখা যায় একটা সূত্রই মেইন, সেটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। এই সূত্রটা থেকে সবগুলো সূত্র চলে আসছে। আমি এখানে বোঝার চেষ্টা করছি যে প্রত্যেকটা সূত্র কিভাবে চলে আসে একটা সূত্রের মাঝে। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন ডি বাই এন। এখানে যদি আমরা মডিফাই করে সূত্রটা পাকনামি করলে যা হয় আর কি, সামেশন এক্স ইকুয়াল টু এ প্লাস সামেশন ডি এর মান হচ্ছে সামেশন এক্স মাইনাস এ বাই এন। যদি এই সূত্রটাও লিখি এটাও কখনো ভুল হবে না। তো এভাবে সূত্র চলে আসে। তো এখান থেকে সহজ সিস্টেম হচ্ছে এইটা, এই দুইটা। কারণ পরীক্ষা যদি সংক্ষিপ্ত পদ্ধতি বলে তাহলে এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি ধরে, আর এটাকে সাধারণ পদ্ধতি ধরে। তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগে। তবে বড় ধরনের কোনো অঙ্ক হলে সেক্ষেত্রে এটা করতে হবে, করলে তাড়াতাড়ি মানটা বেরিয়ে আসে, অঙ্কটাও বড় হয় না, তবে একটু শখ করতে হয়। এর ক্ষেত্রে এটা সাধারণত সবাই যেখানে সেখান থেকে পাওয়া যায়, এই জন্য এটা করতে চাচ্ছি না আমি এখন, যেটা করছি এটি। ধন্যবাদ সবাইকে।